শনিবার হাফ ছুটি। অফিসের সামনে থেকেই বাস ছাড়বে পুরুলিয়ার সোনকুপির উদ্দেশ্যে। পুরুলিয়া খড়গপুর, রানীগঞ্জ এবং আরামবাগ 3 দিক দিয়ে যাওয়া যায়। আমাদের বাস যাবে আরামবাগ রুটে। সকলকে একত্রিত করে বাস ছাড়তে ছাড়তে বিকেল 4টে বেজে গেল। রাস্তায় খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস, মুড়ি, চপ সব তুলে নেওয়া হয়েছে। ডানকুনি পার করে আমরা চলেছি আরামবাগের পথে। প্রথম থামলাম একটা পেট্রোল পাম্পে তেল ভরে নেওয়ার জন্য। একে একে বার করা হলো কাগজের ঠোঙা, মুড়ি, চপ, কাঁচা লঙ্কা। ঠোঙায় প্রত্যেকে মুড়ি, 2টো করে চপ এবং লঙ্কা দেওয়া হলো। রাস্তার দুপাশ সবুজ রয়েছে কচি ধানের চারায়। সামনে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডানকুনি থেকে আরামবাগ কিছুটা পোর্শন 4 লেন হয়ে গিয়েছে, আবার কিছুটা পোর্শন 2 লেনই রয়েছে। আরামবাগ যখন পার করলাম তখন সন্ধে হয়ে গিয়েছে। জয়পুর ফরেস্টের শুরুতেই বনলতা রিসর্ট, সেখানে থামলাম চা জল খাবার খেতে। প্রত্যেকেই টুকটাক কিছু খেয়ে নিলাম এখানে। বনলতা রিসর্টে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। দশ মিনিটের জন্য এখানে বিরতি নেওয়া হয়েছিল। আবার আমরা এগোতে লাগলাম বাসের দিকে। বাস জঙ্গলের পথে ছুটতে লাগলো। এই জঙ্গলে রাত বেরাতে হাতিও বেরোয়। আমরা উদ্গ্রীব হয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম যদি কিছু দেখা যায়। বাঁদিকে যে তোরণটা দেখা গেল সেদিক দিয়ে বিষ্ণুপুর যেতে হয়। আমরা বাইপাস রাস্তা ধরে জঙ্গলের পথে এগিয়ে চললাম। বাসের ভেতর নানান রকমের রঙিন আলো লাগানো রয়েছে, বেশ মায়াবী লাগছে। একেবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঝোকঝোকে পিচের রাস্তা ছুটে চলেছে। একটা ছোট ধাবার সামনে নিলাম তৃতীয় ব্রেক। জিপিএস দেখিয়েছিল পুরুলিয়ার সোনকুপি পৌঁছাতে 7 ঘন্টা লাগে। আমরা অলরেডি লেট চলছি। হঠাৎই ঘটল বিপত্তি। আমাদের গাড়ির হেডলাইট নিভে গেল। হেডলাইট ছাড়া এই জঙ্গলের পথে কিভাবে এগোবো? সবাই নেমে পড়লাম বাস থেকে। অনেক চেষ্টা চরিত্র করে সামনের 2টো আলো জ্বালানো গেল। যে আলো দুটি জ্বালানো গেল সে আলো দুটিতে সামনে 15-20 মিটারের বেশি দেখা যাবে না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জঙ্গলে আমরা দাঁড়িয়ে রয়েছি, শুধু বাসের আলো ঝলমল করছে। আবার বাস ছাড়লো। যেহেতু হেডলাইটের থ্রো কম, ড্রাইভারকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যেন 40 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি না চালানো হয়। আস্তে আস্তে অন্ধকার চোখে সয়ে গেল। ড্রাইভারও তার গতি বাড়ালো। প্রায় 40-50 কিলোমিটার এগিয়ে চললাম, কিন্তু একটা জনমানুষ চোখে পড়ল না। গাড়ি আবার এসে থামলো বরাভূম রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিং এর সামনে।
সামনেই বরাভূম রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। এই বরাভূম রেলওয়ে স্টেশন থেকেই অযোধ্যা পাহাড় যাওয়া যায়। অনেকক্ষণ মাঝরাতে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কোনো দিক থেকে কোনো ট্রেন আসছে না। শুধু ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে বরাভূম রেলওয়ে স্টেশনে। অবশেষে উল্টো দিক থেকে একটা বিরাট মালগাড়ি ক্রস করলো। বললাম তো 50 করে 50 করে মালগাড়ি ফুললি লোডেড। এতগুলো বগি পেরোতে বেশ সময় লাগলো। আবার উল্টো দিক থেকে আরেকটা মালগাড়ি এসে লেভেল ক্রসিং ক্রস করলো। সময় যেন কাটতেই চাইছিল না। আবার যাত্রা শুরু করলাম অযোধ্যা পাহাড়ের দিকে। 4 কিলোমিটার টাইগার মোড়। রাত প্রায় 1:45। বাস বড় রাস্তা ছেড়ে ঢুকলো এক জঙ্গলের পথে। জিপিএস দেখে আমরা যাচ্ছি। এত রাত্রে বুঝতেও পারছি না ঠিক দিকে এগোচ্ছি কিনা। আমাদের বুকিং রয়েছে সোনকুপি মুনরাইজ রিসোর্টে। জঙ্গল পাহাড়ের পাদদেশে এই রিসোর্ট। বিভিন্ন রিসোর্টের সাইনবোর্ড দেখতে পেয়ে আশ্বস্ত হলাম যে ঠিক দিকেই যাচ্ছি। শেষ পথটুকু ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট এবং আরেকজন গাড়ি থেকে নেমে টর্চ দেখিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলল। অবশেষে রাত্রি 2টো নাগাদ 10 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম পুরুলিয়ার সোনকুপির মুনরাইজ রিসোর্টে। বাস থেকে নেমে ক্লান্ত শরীরে সকলে মিলে হাঁটা লাগালাম যে যার রুমের দিকে। পত্র রেখে 2:30টার সময় বসলাম ডিনারে। রাত্রি 2:30 নাগাদ দেশি মুরগির ঝোল দিয়ে ভাত বেশ জমে গেল। পুরুলিয়ার এই নাইট জার্নি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।